আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ফটোশপের নতুন একটি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে জয়েন্ট পাসপোর্ট সাইজ ফটো তৈরি করবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি ফাইলে যাব, ফাইল থেকে ওপেন, যে ছবি দুটি আমি জয়েন করতে চাই সেই ছবি দুটি সিলেক্ট করে ওপেন করব। এরপর কুইক সিলেকশন টুল সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেলে কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দেব। সেম ভাবে আরেকটি ছবিও আমি সিলেক্ট করে নিব এবং কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করে ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করে দেব। এরপর ফাইলে যাব, ফাইল থেকে নিউ ডকুমেন্ট, উইডথ দিব 1.9, হাইট দিব 1.5 এবং রেজুলেশন দিব 300। এরপর ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে আমি একটি কালার চুজ করে নেব। কালার চুজ হয়ে গেলে ওকে বাটনে ক্লিক করব, দেন ক্রিয়েট। এখন আমি এই ডকুমেন্টের উপরে ছবিগুলো এনে অ্যাডজাস্ট করব। এই ছবি মুভ টুল সিলেক্ট করব, সিলেক্ট করার পরে টেনে এনে এই ছবিটি এখানে অ্যাডজাস্ট করব। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে ছবিটিকে অ্যাডজাস্ট করে নেব। এরপর টিক মার্কে ক্লিক করে দেব। সেম ভাবে আমি আরেকটি ফটো এই ডকুমেন্টের উপরে এনে ছেড়ে দেব। এখানে কন্ট্রোল টি বাটন প্রেস করে ট্রান্সফর্ম করে নেব এবং ছবিটি অ্যাডজাস্ট করে নেব। ছবিটি অ্যাডজাস্ট হয়ে গেলে টিক মার্কে ক্লিক করে দেব। লেয়ারগুলো আমি কন্ট্রোল ই চেপে মার্জ করে নেব। কুইক সিলেকশন টুল সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে কন্ট্রোল ব্যাক স্পেস চেপে ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করে নেব। এখন ছবিটিকে প্রিন্ট করার জন্য A4 সাইজের একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। জয়েন্ট ছবিটি নতুন ডকুমেন্টে এনে ছেড়ে দেব। এরপর ছবিটিকে বর্ডার দেওয়ার জন্য আমরা লেয়ার ওয়ানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখানে স্ট্রোকে ক্লিক করব, দেন ওকে। তো বন্ধুরা, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ছবিটি কপি করে নেব। আমাদের যতগুলো ছবি প্রয়োজন হবে ততগুলো ছবি আমরা এখানে কন্ট্রোল প্লাস অল্ট বাটন প্রেস করে ছবিগুলো কপি করে নেব। তো বন্ধুরা, এভাবে আমরা খুব সহজেই জয়েন্ট পাসপোর্ট ছবি তৈরি করে প্রিন্ট করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।